আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মাছের ডিম নিয়ে। মাছের ডিম আমি ভর্তা করব। তো আমি অলরেডি এখানে আমি মাছের ডিম, এই দেখুন এইগুলো মাছের ডিম আমি তেলে ভেজে রেখেছি। আর এখানে ধনিয়া কুচি করে রেখেছি। এটা হলো বিলাতি ধনিয়া, বা আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন। যেটা বড় বড় পাতা হয়, চ্যাপটা চ্যাপটা, ওই পাতা ধনিয়া। আর এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ আমি কেটে রেখেছি, আর হচ্ছে শুকনো মরিচ ভেজে রেখেছি তেলে। তো চলুন ভর্তা করানো যাক। তো আমি এখন লবণ নেব পরিমাণ মতো। ধনিয়া পাতা নিলাম এবং পেঁয়াজও নেব। আপনারা মাছ ভর্তা খেতে তো অনেক মজা লাগে, হাতে বানানো। আমার পিছনে আমি টাকি মাছ ভর্তা করেছি, সেটা ভিডিও দিয়েছি, আপনারা দেখে আসবেন। আর আজকে আমি মাছের ডিম ভর্তা করছি। তো মাছের ডিম ভর্তা কখনো কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি দেখতেই থাকুন কিভাবে আমি ভর্তাটা করছি। এবার আমি ডিমগুলো নিলাম। তো আপনারা আগে কিন্তু মাছের ডিম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে আপনারা পানিতে সিদ্ধ করবেন। সিদ্ধ করে শুকিয়ে তারপর ডিমগুলো তেলে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আপনারা এইভাবে ভর্তা করবেন। তো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করছি। ভর্তাটা কিন্তু অসম্ভব মজাদার হবে। আর চাইলে আপনারা পেঁয়াজ তেলে ভেজে নিতে পারেন, যার যেটা পছন্দ করবেন আপনারা। তো এবার আমি সরিষার তেল দিব। দিয়ে দিলাম সরিষার তেল। তো আপনারা অবশ্যই কিন্তু আপনারাও বাসায় এইভাবে ট্রাই করুন মাছ ভর্তা খাওয়ার জন্য। না সরি, ডিম ভর্তা অসম্ভব মজাদার হবে। তো মাছের ডিম ভর্তা হয়ে গেল। এবার আমি একটু আলাদা ভাণ্ডতে নেব। আপুরা, হয়ে গেল মাছের ডিম ভর্তা। তো অসম্ভব মজাদার হয়েছে আপুরা। আপনারা বানিয়ে ভর্তা করে না খেলে বুঝবেন না, কিন্তু অবশ্যই হাতে ভর্তা করবেন, পাটাতে ভর্তা করবেন না।
হাতে ভর্তা করলে ভর্তাটা অনেক মজাদার হবে খেতে। তো আপনাদের কাছে মাছের ডিমের ভর্তাটি ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন প্লিজ। আপুরা আমার ভিডিওর পাশেই থাকুন, আমাকে সাপোর্ট করুন। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় আমি সামনে এগিয়ে যেতে পারবো। অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন, এবং যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো দোয়া চাই, চ্যানেলটির জন্য দোয়া করবেন, এবং আমি আপনাদের পরিবার সকলের জন্য দোয়া করছি। তো সবাই ভালো থাকেন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।